মুমিন বান্দার জন্য বালা মুসিবত রহমত, আর কাফের মুশরিক আর জালিমের জন্য বালা মুসিবত হলো আল্লাহর পক্ষ থেকে গজব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দারা, বিপদের মধ্যে মুসিবতের মধ্যে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বিপদ মুসিবত আসতেই পারে, বিপদ মুসিবত যত ধরনের বিপদ আসবে চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন মুসিবতের বিনিময়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা আসাবা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু। মুসলমান বান্দার নিকট যখন কোন মুসিবত আসে, বিপদ আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসিবতের বিনিময়ে, এই বিপদের বদৌলতে তার গুনাহগুলো ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাত্তা শাওকাতা ইউশাকুহা, মুসলমান বান্দার গায়ের ভিতর যদি একটা কাঁটা বিদ্ধ হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাঁটা বিদ্ধ হওয়ার বিনিময়ে তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা, কোন মুসলমান সে আল্লাহর পথে থাকে, আল্লাহর ইবাদত করে, যদি এত ইবাদত করার পরেও যদি তার কিছু মুসিবত আসে, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসিবতের বিনিময়ে, এই বিপদ আপদের বিনিময়ে তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।